ঈদ শেষ করে নিজের বাসায় এসে আমি তো প্রচুর অবাক হয়ে গেছি। দেখি এসে এত পরিমাণে আম পেকে একদম গাছ ভর্তি আম পড়া শুরু করে দিয়েছে। আমরা তো মনে করেছিলাম যে আমরা আসার বেশ কিছুদিন পর আম পাকবে, কিন্তু এত গরমে দেখা গেছে যে আমগুলো একদম লাস্টে পেকে যায় সেই আম কিন্তু এখনই পাকা শুরু করে দিয়েছে। তো সেটা দেখে খুব অবাক হয়ে গেলাম, প্রচণ্ড গরমের জন্য এরকম হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল্ডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম আমার বাসা থেকে জার্নি করে এসে দেখেন বাসার কি অবস্থা, আর এত পরিমাণে আম পেকেছে। আমরা যেদিন আসবো তার আগের দিন এই যে চাচি গাছের সব আম পেড়ে রেখেছে, আর আম একদম গাছ থেকে নিচে পড়ে পড়ে যাচ্ছে। এত পরিমাণে আম পেকেছে যে জানি না এগুলো কয়দিনে আমরা খেয়ে শেষ করতে পারবো। আর এই আমের কালারগুলো দেখেছেন, মাশাল্লাহ, দেখতেও যত সুন্দর আর প্রচুর মিষ্টি এই আমগুলো খেতে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাঁচা অবস্থায় কিন্তু প্রচুর টক, আর পাকলে এত পরিমাণে মিষ্টি। এই যে একদম গাছ পাকা, একদম এই গাছ পাকা আমটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে। বাসায় রেখে পাকিয়ে আম খাওয়ার চেয়ে গাছ পাকা আম একদম ফরমালিন মুক্ত খেতে তো মাশাল্লাহ অনেক মজা। তো যেহেতু বেশি পরিমাণে আম, তো কিছু আম আমি বাছাই করে নর্মালে রেখে দিব। আর এদিকে দেখেন বাড়িতে যাওয়ার সময় কত কিছু এর ভিতরে রেখে গিয়েছি, এখানে অনেক কিছুই মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। তো দেখলাম যে বেগুন ছিল, সেই বেগুনগুলো একটু নষ্ট হয়েছে, বাকি সব কিছু কিন্তু সুন্দর আছে। তো আমি কিছু পরিমাণে আম এখানে রেখে দিব, তাহলে পরে বের করে খাওয়া যাবে। যেহেতু অনেক আম বাইরে রেখে দিলে একসাথে পাকা শুরু করলে খেয়ে মজা পাওয়া যাবে না। ফ্রিজে রেখে দিলে মাঝে মাঝেই বের করে খাওয়া যাবে আর কি। আর গরমের সময় ঠান্ডা আম বের করে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা। আর আমার বাসায় আমার যে ছোট বাচ্চা আছে এত পরিমাণে আম পছন্দ করে, 3 বেলায় ওর জন্য আমার আম কাটতে হয়। প্রচুর পরিমাণে আম কিন্তু সে খায়। তো যাই হোক, আমগুলা এই যে গুছিয়ে কিন্তু ফ্রিজে রাখলাম। আর এদিকে দেখেন আবার চলে এসেছি ছাদে, কারণ প্রচুর বৃষ্টি আর অনেক আম আছে। এগুলো হচ্ছে উপরে মানুষ উঠেছে, ওরা পারবে। আর কিছু গাছের ডাল পাশের বাসার ওইদিকে গিয়েছে, তো ওই আমগুলো ওই পাশ থেকে নিয়ে আসতে হবে। তো যেগুলো পেকেছে সেগুলো কিন্তু এই যে পেরে নিয়েছি। এই আমগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিব, দেখা যাবে প্রত্যেক দিন খাওয়া যাবে বের করে। কিছু আম আমি ফ্রিজেও রেখে দিব। এই আমগুলো একদম ফ্রেশ আর একদম গাছ পাকা, তার জন্যই খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আম কিন্তু আমার খুব পছন্দ। আমের জুস, আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে দুধ ভাত সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে এই যে কিছু আম আমি হচ্ছে মানুষকে দিয়েছি, আর কিছু আম এই যে আমাদের জন্য রেখেছি। ফ্রিজে তো অনেকগুলো ঢুকিয়ে রেখেছি, আর কিছু দেখা গেছে একটু পারতে গিয়ে ফেটে গিয়েছে, ওগুলাও কিন্তু এখন কেটে খেয়ে নিতে হবে। ফাটা আম আসলে বাইরে রাখা যাবে না বেশিক্ষণ। তো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 ডিশ আম কেটে নিয়েছি, আর এখান থেকে কিছু আম আমি রেখে দিব, কারণ আমার হাজবেন্ড তো অফিসে গেছে, ও অফিস থেকে আসার পর যেন খেতে পারে। তো আমটা কেটেই কিন্তু একদম খাওয়া শুরু করে দিয়েছি। আর এপাশে যে বাটির মধ্যে আমি কিছু আম আমার হাজবেন্ডের জন্য রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। ও যখন বাইরের গরম থেকে বাসায় আসবে তখন এই ফ্রিজের ঠান্ডা আমগুলো খেয়ে অনেক শান্তি পাবে। সে চিন্তা করেই দেখলাম যে আমগুলো একদম ফ্রিজে রেখে দেই, ঠান্ডা ঠান্ডা খেতে পারবে এসে। এই আমগুলো অনেক মিষ্টি, আর দেখা যায় আশেপাশের মানুষই আমগুলো খুব পছন্দ করে। আমের সিজন আসলে সবাই প্রায় আমগুলো নিয়ে যায় মাঝে মাঝে। তো এই যে এখানে আমি বাটিটা রেখে দিলাম, আর এটা কিছুক্ষণ পর ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে আমি আর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছি। সবগুলো আমি কিন্তু সকালের নাস্তার পর খেয়ে শেষ করেছি, কারণ এত পরিমাণে আম পেকেছে, খেতে তো হবেই, তাই না? আর এই আমগুলো জুস বানিয়েও খাওয়া যাবে, আম দিয়ে পিঠা বানিয়েও খাওয়া যাবে। আমের রস দিয়ে অনেক কিছু করা যায়। তো আমি এই মুহূর্তে চাচ্ছি শুধু পাকা আমগুলা খেতে, পরে সংরক্ষণ করব ইনশাল্লাহ। আম খাওয়া শেষ করে বাসার টুকিটাকি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে লাউ কেটে নিব, লাউ ভুজুরি করে নিব। আসলে ঈদের পর মাংস খেতে খেতে আর আমার মাংস খাওয়ার একদমই ইচ্ছা করতেছে না। ওর বাবাকে বললাম সবজি নিয়ে আসতে, সবজি নিয়ে এসেছে। আমি লাউ সুন্দর করে কুচি কুচি করে কেটে ভাজি করব। আর এভাবে লাউ ভাজি করলে মাশাল্লাহ এত মজা লাগে। গরম ভাতের সাথে লাউয়ের ভাজি কিন্তু অনেক ভালো লাগে। কুচি কুচি করে লাউগুলো আমি একদম ভুজুরি করে নিয়েছি, আর এটাকে লবণ এবং হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে এটার থেকে পানি বের করে দিব। লাউ এবং চাল কুমড়া যাই ভুজুরি করবেন না কেন, লবণ দিয়ে একটু মেখে রাখলে দেখা যায় যে এটা থেকে যে প্রচুর বাড়তি পানি থাকে ওটা বের হয়ে যায়।
এতে করে ভাজি করার সময় কিন্তু একদমই পানি ওঠে না, একদম ঝরঝরে একটা ভাজি হয়। আর যখন ভয়েস ওভার দিচ্ছিলাম, ভয়েস ওভার দিতে দিতেই কিন্তু প্রচুর ঝুম বৃষ্টি নেমে যায়। বৃষ্টির শব্দ হয়তো বা শুনতে পাবেন। ইদানিং কম বেশি সব জায়গাতেই প্রচুর বৃষ্টি হচ্ছে, যে গরম, বৃষ্টিতে মানুষ একটু স্বস্তি পেয়েছে। তো এই যে এভাবে মাখানোর পরে দেখেন কতগুলা পানি বের হয়েছে, আর এটা যখন ভাজি করব তখন খুব সুন্দর ঝরঝরে ভাজি হয়ে যাবে। তো এখন আমি চুলায় এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, তেজপাতা এগুলো দিয়ে সুন্দরভাবে ফোড়ন দিয়ে এই লাউটা ভাজি করে নিব। আমি আমার দাদির কাছ থেকে শিখেছি, লাউটা অনেক সুন্দর করে ভুজুরি করে উনি ভাজি করতেন, একদম চিকন চিকন করে। তো আমি ওইভাবে করার চেষ্টা করি, হয়তো দাদির মতো হয় না, টেস্ট কিন্তু ঠিকই হয়, ভুজুরিটা একটু মোটা হয়ে যায় আমার কাছে। তো এখন এই যে আমি এটাকে তেলানি দিয়ে নিব সুন্দর করে, তারপরে আস্তে আস্তে করে ভাজি করে নিব। তো ভাজি করতে করতে সবার কাছে আবারও একটু রিকোয়েস্ট করতেছি, যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন, যদি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগে। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এই পাশে দেখেন বাড়ি থেকে আসার সময় অনেক পরিমাণে মাংস ভাজা ভাজা করে দিয়েছে, তো একটা বাটি বের করলাম, আজকে এখান থেকে অল্প একটু ভাজা ভাজা করব। আর এই মাংস ভাজা কিন্তু অনেক মজা, যত ভাজা যায় তত এই মাংসটা বেশি মজা লাগে। আজকে দুপুরে এই লাউ ভাজি আর ভাজা মাংস দিয়ে আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিব। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, কারণ আমি তো পানি চিপে পানিটা ফেলে দিয়েছি, এই জন্যই আর কি এত সুন্দর ঝরঝরে হয়েছে। আর গরম ভাতের সাথে খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ছাদে উঠেছি, দেখেন কি বৃষ্টি, এত বৃষ্টি। ছাদে উঠার একটা কারণ আছে, কারণ অনেক দিন হলো আমি কিছু গাছ ছাদে রেখে গিয়েছিলাম বাসায়, যেহেতু রোদ নাই ভিতরে, আর চাচি তো মাঝে মাঝে এসে শুধু বাসার গাছে পানি দিবে, ছাদ পুরোই তালা মারা ছিল। তো এই যে দেখেন আমি এসে দেখি আমি একটা অপরাজিতা ফুলের গাছ বিচি লাগিয়েছিলাম, আমার বাচ্চার স্কুল থেকে নিয়ে এসে কিছু বিচি এখানে রেখে গিয়েছিলাম। তো বৃষ্টিতে গাছগুলা গজিয়েছে, আবার দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। আমার অনেক শখ এই ফুল দিয়ে চা বানিয়ে আমার হাজবেন্ডকে খাওয়াবো, তো মনটা খুব খারাপ। গাছের মধ্যে দেখেন কত জঙ্গল হয়েছে, এগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, বেলকনির যত গাছ আছে সেগুলোও পরিষ্কার করতে হবে। আর এ পাশে দেখতেছিলাম আম পাড়ার পরে আরো অনেক আম আছে, তো এগুলাও কিন্তু পাড়তে হবে। বিকেল বেলা গুড়ি গুড়ি বৃষ্টির সময় ছাদে হাঁটতেছিলাম, আমার কিন্তু খুব ভালো লাগতেছিল, বিশাল আকাশের দিকে তাকিয়ে মনটাও ভালো হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছেন সেই কৃষ্ণচূড়া গাছের ফুল এখনোই ফুটতে আছে, এর যে ফুল ফোটা কবে শেষ হবে। তো চারপাশে ঘুরে ঘুরে চারপাশের আবহাওয়া, গাছপালা আর এই যে বৃষ্টির ফোটা ফোটা পানি আমি খুব এনজয় করতেছি। বিকেলবেলা ছাদে একটু হাঁটাহাঁটি করে নিলাম, আর চারপাশের সবুজ গাছপালা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।